হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি কথা বলতে চলেছি বলিউডের কিছু আপডেটস নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো সালমান খান এবং ইয়াশ এবং অজয় দেবগন তিনজনের মেবি একটা ক্লাশ হতে চলেছে সামনের বছর ঈদে। এবং সালমান খানের গালওয়ান ছবিটা আসার কথা ছিল সামনের বছর জুন জুলাইয়ে, বাট ঈদেতে কোনো মুভি তেমন আসার কথা নেই বলে সালমান খান ঠিক করেছে যে ঈদেতে দ্য ব্যাটল অফ গালওয়ান আসতে চলেছে। আর সত্যি কথা বলতে ঈদে সালমান খানের মুভি না আসলে কেমন যেন একটা মনে হয়। তো এটা তো আমরা খুবই খুশি যে ব্যাটল অফ গালওয়ান আসতে চলেছে ঈদেতে। আর তার সাথে আবার ধামাল 4-এর ডেটও নাকি শুনছি ঈদেতে লক করেছে। আবার ইয়াসের টক্সিক মুভিটাও নাকি ঈদের ডেট লক করেছে। তো এবার দেখার বিষয়, সালমান খানের সাথে আশা করা যায় না যে কেউ টিকতে পারবে বলে। বাট তাদের যে তিনজনের ক্লাসের কথা আমি বললাম আপনাদের প্রথমেই, সেটা যে কবে আসবে সেটার জন্য আমি জাস্ট খুবই অধীর আগ্রহে আছি যে কবে আসবে সেরকম কিছু দেখব। সালমান খানের ব্যাটল অফ গার্লফ্রেন্ড 325 কোটি টাকায় সমস্ত রাইটস কিনেছে, এটাই জিও স্টুডিওর আপডেট। তো এটা একটা হিউজ পরিমাণের বাজেট। তো আশা করা যায় এই মুভিটা প্রায় 600-700 কোটি টাকার বাজেট করতে চলেছে। আর সত্যি কথা বলতে সালমান খানের মুভি ঈদে এলে সেরকম বাজেট করা স্বাভাবিক, কারণ ঈদেতে ওকেশন টাইপের থাকে, তখন তো সবাই দেখে মুভি, এবং আমরাও সবাই দেখি সালমান খানের মুভি, আমরা খুব পছন্দ করি। তার কারণে এটা হওয়া পসিবল। বাট এবার দেখার বিষয়, ওটা যেহেতু একটা যুদ্ধের ওপর বেস করে মুভিটা তৈরি করা হয়েছে, হয়তো অনেকে দেখতে যাবে কারণ অনেকের ভালো লাগবে, বাট অনেকের না ভালো লাগতেও পারে। এবার দেখার মুভিটা যখন আসবে ঈদেতে, মুভির শ্যুটিং খুব জোরে চলছে, যার কারণে যাতে ঈদে লঞ্চ করতে পারে। দেখার মুভিটা কেমন হয়, আমরা তো ওয়েট করছি এই মুভিটা দেখার জন্য। এরপর নেক্সট আপডেট হলো দীপিকা পাডুকোন হতে চলেছে একজন শাকচুন্নি। সরি, এটা নয়, মানে দীপিকা পাডুকোন ম্যাডাকের সাথে একটা বড় অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত হতে চলেছে, সেটা একটা খবর আসছে। মানে ম্যাডাক ফিল্মে তো সবাই ভূত নিয়েই ফিল্ম হয়, হরর ফিল্ম যেহেতু ম্যাডাক, সেহেতু তার ক্যারেক্টার একটা হতে চলেছে শাকচুন্নির। তো এবার দেখার সে এটাতে অ্যাপ্রুভ করে কি না, কারণ তার তো অনেক ট্যান্ট্রামস আছে, সে না করতেও পারে। বাট আমি কিন্তু দীপিকা পাডুকোনকে শাকচুন্নি রূপে দেখতে খুবই এক্সাইটেড, কারণ আমাকে ওকে দেখার খুব ইচ্ছা আছে ভাই। ওকে কখনো হরর মুভিতে দেখিনি, তো দেখার একটা ইচ্ছা তো রয়েইছে। তো এই ছিল আজকের আপডেটস। আশা করছি আপনাদের আমার আপডেটসগুলি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।